মোচার ঘন্ট বা মোচার কোপ্তাকারি অনেকেই খেয়েছেন, কিন্তু কলা মোচার কোনো আইটেম কি টেস্ট করেছেন? আজ মোচা কাটার বা হাত কালো হয়ে যাওয়ার কোনো ঝামেলা ছাড়াই অতি সুস্বাদু একটা কলা মোচার রেসিপি আমি পরিবেশন করব, যা গরম ভাতের সাথে খেতে গেলে মাংস খাবার ইচ্ছেটাও চলে যাবে। হাই ফ্রেন্ডস, আমি রুবি কুকিং অল টাইমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কলা মোচা। এটা নিশ্চয়ই আপনারা বাজারে দেখে থাকবেন। কলাটা যখন খুব কচি অবস্থায় থাকে তখন কলার ফুলটা অনেকটাই নিচে নেমে আসে, এবং এই অবস্থায় কলার রেসিপি রান্না করলে কিন্তু তার অসাধারণ টেস্ট হয়। আর এটা কাটা এমনি মোচার থেকে অনেকটাই সহজ, কারণ এই কলাগুলোর মাথায় এই যে মোটা ডাটির মতো অংশ আর এই যে পাখনার মতো অংশটা, এটা ছাড়িয়ে নেওয়া খুবই সহজ। দেখুন কত সহজে এটা ছাড়ানো হয়ে গেল। এই অংশগুলো আমি ফেলে দিচ্ছি। নিরামিষ আমিষ দুভাবেই কিন্তু এই মোচা রান্না করা যায়। তাই কলা মোচার সাথে আমি নিয়েছি মিডিয়াম সাইজ দুটো আলু, একটা বড় পেঁয়াজ, দুটো টমেটো আর নারকেল। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করব। দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মেখে নিলাম। তবে আপনারা যারা চিংড়ি মাছ খান না তারা অবশ্যই চিংড়ি মাছ বাদ দিয়ে বাদবাকি রেসিপিটা ফলো করতে পারেন। এবারে আমি কলা মোচাগুলোকে পিস পিস করে কেটে নেব। আমার পুরো কলা মোচা কাটা হয়ে গেছে। এই মোচা কাটা খুবই সহজ, এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। তা আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে মোট 500 গ্রাম কলা মোচা আছে, তাতে আমি একটু নুন আর হলুদ মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম জল। আমি এটা 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তাতে কলার যে কষটা থাকে সেটা খানিকটা কমে যাবে। আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দুটো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট করে কেটে নেব। আলু যাতে কালো না হয় তার জন্য অবশ্যই জলে ভিজিয়ে নিতে হবে। আমি নারকেলের ব্যবহার করব এই রান্নায়, তাই একটা নারকেল ফাটিয়ে নিয়ে ভালো করে কুড়িয়ে নেব। আমার নারকেল কোড়ানো হয়ে গেছে। এই 3 টেবিল স্পুন নারকেল আমি রান্নায় ইউজ করব। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আবারও জল অ্যাড করে আমি এবার 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি পড়ে গেল। প্রেসার কুকার খুলতে খুলতে আমি কিছুটা রান্না এগিয়ে রাখছি। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে অল্প সর্ষের তেল দিচ্ছি, 1 টেবিল স্পুনের মতো। প্রথমে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাতে চিংড়ি মাছটার মধ্যে একটা রাবারি ভাব এসে যায়। এরকম অবস্থায় আমি মাছটাকে তুলে নিচ্ছি। আমি এই তেলটাও মাছের মধ্যেই ঢেলে রাখছি, কারণ এর টেস্ট অসাধারণ।
চিংড়ি মাছ যারা খান না তারাও এই রেসিপিটা ফলো করতে পারেন চিংড়ি মাছ ছাড়া। আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলু সোনালি করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিলাম। প্রেসার কুকার খুলে গেছে। আমি এবার চালনির মধ্যে ঢেলে মোচাগুলোকে জল ঝাড়া করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিলাম গোটা জিরে 1 টিস্পুন, দিলাম 1 ইঞ্চি দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো করে নেব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। কেটে নেওয়া পেঁয়াজটা এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি এতে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটাও সামান্য ভাজা হয়ে গেছে। আমি এবার এতে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কলা মোচা। দিলাম স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দুটো টমেটো নিয়েছি, সেগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। দেব টুকরো করে রাখা টমেটো। এক টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সামান্য জল অ্যাড করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট এটাকে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দিলাম। খুব ভালো করে কষানো হয়ে গেল। আমি ভেজে রাখা আলুটা এতে অ্যাড করে দিচ্ছি। মশলাটা কিন্তু এবার ভালোভাবে কষে গেছে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি, 2 কাপ জল আমি এখানে অ্যাড করে দিলাম। দেব 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যারা চিংড়ি মাছ ছাড়া খেতে চান তারা কিন্তু এই পর্যন্ত করে নিতে পারেন এবং এর সাথে প্রয়োজন মতো ঘি এবং গরম মশলা মিশিয়ে নিতে পারেন। আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি, আমি
চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম। দিলাম 1 টিস্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন ঘি। আমি এবার ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রাখলাম। তৈরি আমার চিংড়ি মাছ দিয়ে কলা মোচা। অবশ্যই বাড়িতে বানিয়ে নিন এইরকম ভাবে কলা মোচা চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ ছাড়া আর বাদবাকি রেসিপিটাও আপনারা অবশ্যই ফলো করবেন যারা চিংড়ি মাছ খান না, এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানান যে আমার এই রেসিপিটা রান্না করার পর আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thanks for watching.